সবার প্রথমে একটা ছোট বোলের মধ্যে নিয়ে নেব সবজা সিডস 1 টিস্পুন। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। কিছুক্ষণের মধ্যেই জলটাকে সোক করে সবজা সিডসগুলো ফুলে উঠবে। এই সবজা সিডস কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, শরীরকে গরমকালে ঠান্ডা রাখতে সাহায্য করে আর ওয়েট লসেও সাহায্য করে। এবারে আমি মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব টুকরো করে কেটে রাখা একটা শসা। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি একটা আদার টুকরো, যেটা আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। দিয়ে দেব 2 টিস্পুন চিনি। তবে যারা ডায়েট করছেন তাদের জন্য কিন্তু চিনিটা একদমই ব্যবহার করা যাবে না, তারা হানি অথবা গুড় ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1/4 টিস্পুন বিট নুন আর দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। এবারে অল্প জল অ্যাড করে দেবো যাতে শসাটা খুব ভালো মতো পেস্ট হয়ে যায়। তারপরে মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বোল, তার উপরে একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই যে শসার পেস্টটা অ্যাড করে দেব। এই শসার পেস্টের মধ্যে আপনারা চাইলে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন যদি পুদিনার ফ্লেভারটা আপনাদের ভালো লাগে। আমি পুদিনাটা স্কিপ করে দিয়েছি। এবারে আমি ভালো করে এটাকে ছেঁকে নিচ্ছি। শসার মধ্যে যে দানাদার অংশগুলো থাকবে সেগুলো এর মধ্যে ছেঁকে বেরিয়ে যাবে। শসার পেস্টটাকে ভালো করে আমি ছেঁকে নিলাম। যেহেতু আমি যে শরবতটা তৈরি করছি ওটা স্ট্র দিয়ে সার্ভ করব, তবে এইটা কিন্তু সম্পূর্ণই শরবতে ব্যবহার করা যেতে পারে। সেটা কিন্তু আরও বেশি উপকারী হবে আমাদের শরীরের জন্য যদি এই অংশটা আমরা ফেলে না দিই। ভালো করে ছেঁকে নিলাম। এবারে আমরা শরবতটা তৈরি করব। এবারে একটা গ্লাস নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব বেশ কয়েক টুকরো বরফ। এর মধ্যে দিয়ে দেবো সবজা সিডস, যেটা আমি সোক করে রেখেছিলাম জলে, 3 টিস্পুন দিয়ে দিলাম। এবারে শসার মিক্সচারটা এর মধ্যে অ্যাড করে দেব। সবশেষে একটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দেব। তারপরে এক টুকরো পাতলা করে কাটা শসা স্লাইস দিয়ে এটাকে গার্নিশ করে দিলাম আর দিয়ে দেব রংবাহারি স্ট্র, যেটা দেখলে ছোটরা খুবই খুশি হয়ে যাবে।